গতকালকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে স্কুল, কলেজ এবং মন্দিরের 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সমস্ত মদের দোকান নিষিদ্ধ। যদি কেউ করে ধরা পড়লে কঠোরভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আন্তরিকভাবে এই দাবি জানাচ্ছি যে শুধু স্কুল, কলেজ বা মন্দিরের আশেপাশে নয়, গোটা রাজ্যে মদকে নিষিদ্ধ করা হোক। ওয়েলফেয়ার পার্টি পূর্বতন সরকারের কাছে বারবার ডেপুটেশন দিয়েছে, বিধানসভাতে আলোচনার জন্য প্রচেষ্টা চালিয়েছে, আবগারি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে, বহু আন্দোলন সংগঠিত করা হয়েছে। আন্দোলন করতে গিয়ে ওয়েলফেয়ার পার্টির মুর্শিদাবাদ জেলার ট্রেজারার 2013 সালের 11ই নভেম্বর তিনি শহীদও হয়েছেন। মদমুক্ত বাংলা, বাঙালির স্বপ্ন নামে আমরা একটা বইও প্রকাশ করেছি। মদ চাই না, দুধ চাই, মদমুক্ত বাংলা চাই, এই স্লোগান নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা বারবার পূর্বতন সরকারের কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম। সেই সময় এই রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা হিসাবে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন, অভিযোগও করেছিলেন যে এই সরকার মদের কোম্পানি থেকে টাকা নিয়ে সরকার চলে, ফলে রাজস্বের কথা দেখিয়ে বারবার সরকার এটাই মদের বিষয়টাকে আরও বেশি প্রমোট করেছে। আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই বা বর্তমান সরকারের কাছে আমরা এই দাবি জানাতে চাই, আসলে রাজস্বের যে বিষয়টা, রাজস্ব দিয়ে মানুষকে মেরে দেওয়া যায় না, রাজস্বের জন্য মানুষের সংসারকে ধ্বংস করা যায় না, রাজস্বের জন্য মা বোনেদের সম্মানকে নষ্ট করা যায় না। যে রাজস্বের কথা আমরা বলি বা সরকারগুলো যে রাজস্বের কথা বলে যে এই রাজস্ব দিয়ে আমাদের সরকার চলবে বা রাজস্ব হবে দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, ব্যাপারটা তা নয়। যদি আমরা বাজেট এবং যে নারী কল্যাণ, শিশু কল্যাণ খাত, পরিবহন খাত এগুলোতে যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো যে এগুলোতে প্রচুর টাকা সরকারের খরচ হয়ে যায়। অ্যাক্সিডেন্টে, ইন্স্যুরেন্সে, মদ্যপ অবস্থায় বহু মানুষের ক্ষতি হয়। শুধু ক্ষতি নয়, বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুধু মৃত্যু হয় না, বরং একটা সমাজ নষ্ট হয়, পরিবার ভেঙে যায়, পরিবারে আর্থিক সংকট হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, বহু অভয়ার মতো ঘটনা ঘটে। সেই কামদিনী থেকে কাকদ্বীপ পর্যন্ত, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সমস্ত জায়গায় আজকে মা বোনেদের যে সম্মান লুণ্ঠন হয়েছে, যে অভয়ার কাণ্ডগুলো ঘটেছে, এনসিআরবির রিপোর্ট বলছে যে 80% এই ডোমেস্টিক ভায়োলেন্স বা 80% এই যে মা বোনেদের সম্মানহানি করা হয়, ধর্ষণ করা হয়, তার 80% মদ্যপ অবস্থায় হয়, মদ খেয়েই করে। তাহলে যে মদের জন্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, যে মদের জন্য মানুষ মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে, একেবারে ছোট্ট শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত এই মাতালদের শিকার হয়ে যায়, সেই মা বোনেদের সম্মানে, মা বোনেদের কল্যাণে, রাজ্যের কল্যাণে, যুব সমাজের কল্যাণে, রাজ্যের আর্থিক উন্নয়নের স্বার্থে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে গোটা রাজ্যে মদ বন্ধ করা হোক। শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে গুজরাটে, মিজোরামে, নাগাল্যান্ডে, বিহারে মদ নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 47-এ ভারতীয় সংবিধানের 47 নম্বর ধারাতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে এই ক্ষতিকারক পানীয় বা মদকে নিষিদ্ধ করার কথা। তাহলে সংবিধানকে সামনে রেখে এবং দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মা বোনেদের সম্মানের স্বার্থে বাংলায় মদকে নিষিদ্ধ করা হোক, এই দাবি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা জানাচ্ছি।